নমস্কার, বাড়ি আমার মন্দির চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবারে দুপুর মানেই চিকেন বিরিয়ানি। হ্যাঁ, হঠাৎ করে ইচ্ছা গেল চিকেন বিরিয়ানি বানাবো। চিকেন বিরিয়ানি বানানোর জন্য সমস্ত জিনিস রেডি করলাম। প্রথমে সাদা তেল, নুন এবং গোটা গরম মশলা দিয়ে ভাতটাকে করে নিয়েছি। ওখানে বাটির মধ্যে রাখা আছে খোয়া ক্ষীর, দুধ, ঘি, টক দই, আছে আলু ভাজা। আলুকে ওই জাফরান দিয়ে সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি। আছে পেঁয়াজ বেরেস্তা, একটু চিনি, পরিমাণ মতো নুন, গোলাপ জল, কেওড়া জল, আছে আতর এবং জাফরান দুধে গলবার জন্য, ওপরে ছড়ানোর জন্য পেঁয়াজ বেরেস্তা, সঙ্গে কষা মাংস। প্রথমে পাত্রটাকে ভালো করে সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়ে তার মধ্যে তেজপাতাগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দিলাম। কারণ তেজপাতা দিলে ওর একটা তলা থেকে পুড়লে একটা ঘ্রাণ ওই পুরো বিরিয়ানিটার মধ্যে ছড়িয়ে গিয়ে বিরিয়ানির টেস্টটাকে আরও অংশে বাড়িয়ে দেয়। এবং আপনি যখন ওই পাত্রটি মাজবেন তখনও সুবিধে হবে। এবার ওপর থেকে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা বেশ ঝরঝরে করেছি। ভাতটা ওপর থেকে দিয়ে জাফরানটা দুধের মধ্যে গুলে নিচ্ছি। জাফরানটাকে ভালো করে দুধের মধ্যে গুলে নেব, কারণ জাফরান দেওয়া দুধ, হ্যাঁ, ওর মধ্যে ছড়ালে সাদা এবং হলুদ দু রকমের ভাত দেখতে পাবো। হ্যাঁ, এই দুধটা আপনারা অবশ্যই মারার ডেয়ারি বা গরুর দুধ ইউজ করবেন না। আপনারা গরম জল করে নিয়ে আমুল দুধকে গুলে নেবেন। এবার তার মধ্যে মাংস, আলুকে ভালো করে সাজিয়ে নিলাম। কষা মাংস এবং ভাজা আলু দিলাম। মাংসের একটু জুস, মাংসের জুস দেওয়ার পর একটু চিনি ছড়িয়ে দিলাম। দিলাম বিরিয়ানির জন্য তৈরি করে রাখা স্পেশাল শুকনো মশলা। দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম টক দই। টক দইটাকে আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, টক দইটা দিলাম। দিলাম জাফরান গোলা দুধ। দেবার পর এবার পরিমাণ মতো ঘি দেবো। হ্যাঁ, ঘিটা বন্ধুরা আপনারা ওপরেও দিতে পারেন এবং পাট পাট করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। ঘিয়ের একটা আলাদা ঘ্রাণ আস্তে আস্তে নিচে থেকে ওপর দিকে উঠে আসবে। দিলাম প্রয়োজন মতো গোলাপ জল। গোলাপ জলটা ছড়িয়ে দেওয়ার পরই দিলাম কেওড়া জল। হ্যাঁ, কেওড়া জলটাও ছড়িয়ে দিলাম। চলছে বিরিয়ানির প্রস্তুতি পর্ব। এবার দিলাম মিঠা আতর। মিঠা আতর দিলাম। হ্যাঁ, কয়েক ফোঁটা দেবেন, বেশি দেবেন না, অত্যধিক গন্ধ হয়ে যেতে পারে। আবার আরেক পাট করে ওই সেম প্রসেসে পরপর একইভাবে খোয়া ক্ষীর, ঘি, টক দই, দুধ, জাফরানগোলা দুধ, মশলা, আলু, মাংস, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি পরপর চাপিয়ে এরম পাট 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 করে অন্তত 4টে পাট করলাম। 4টে পাট করবার পর লাস্টে যে ভাতগুলো ছিল ওই ভাতগুলো দিয়ে একদম পুরো অংশটা ঢেকে দেবো। দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা ওর ওপরে ছড়িয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা ছড়ানোর সময় জাফরানগোলা দুধ আর একটু দিলাম পরিমাণ মতো ঘি। ওপরে এই দুটো জিনিস মাস্ট দিতেই হবে। হ্যাঁ, এবার বাড়িতে যদি কেনা থাকে ওই বিরিয়ানির মশলাটা, সানরাইজ